ধন্যবাদ করি যে তিনি আরো একবার এই অপূর্ব সুযোগ আমাদেরকে দিয়েছেন যেন আমরা আমাদের এই ধারাবাহিক পুরাতন নিয়ম পরিক্রমা শিক্ষা তৃতীয় অধিবেশনে উপস্থিত হতে পারি। ধন্যবাদ জানাই যারা বিগত ক্লাসগুলিতে অংশগ্রহণ করেছেন, মন্তব্য করেছেন এবং পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন। তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই যারা আজকে এই অধিবেশনে যোগদান করেছেন এবং সামনে এই সময়ের মধ্যে যারা যোগদান করবেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আপনাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই। অনেকে পরবর্তী সময়েও মন্তব্য দিয়েছেন এবং আমি কৃতজ্ঞ তাদের কাছে এবং অনেকে যারা অংশগ্রহণ করেছেন লাইভে এবং পরবর্তীতে তারা অনেকেই আসলে আমাকে চেনেন না। আর সেই জন্য আজকে শুরুতেই সামান্য নিজের পরিচয় দেওয়া বাঞ্ছনীয় মনে করছি। আমি রেভারেন্ড মাইকেল কমল অধিকারী, সেটি আপনারা এরই মধ্যে আমার পেজ থেকে জানতে পেরেছেন। আমি বিগত 46 বছর যাবৎ প্রভুর পরিচর্যায় নিয়োজিত রয়েছি। 1974 সালে থেকেই আমি পূর্ণ সময় একজন পরিচর্যাকারী হিসাবে প্রভুর সেবা আমি করছি এবং বিগত 33 বছর আমি বাইবেল স্কুলে শিক্ষকতা করেছি এবং বিগত 28 বছর আমি বাইবেল স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছি এবং বর্তমানে বিগত 23 বছর যাবৎ আমাদের যে প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ খ্রিস্টিয়ান থিওলজি এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসাবে আমি দায়িত্ব পালন করছি। এছাড়াও আমি দীর্ঘ 30 বছরের ঊর্ধ্বে পালকীয় দায়িত্ব পালন করেছি। ঢাকাতে শিওন ফ্রি ব্যাপটিস্ট চার্চের পালকের দায়িত্ব পালন করেছি, এরপরে হোসান্না ব্যাপটিস্ট চার্চের পালকীয় দায়িত্ব পালন করেছি। আর বর্তমানে আমি এই বাংলাদেশ ইনস্টিটিউট অফ খ্রিস্টিয়ান থিওলজি, যেটি বিআইসিটি হিসাবে পরিচিত, সেটির প্রিন্সিপাল হিসাবে আমি দায়িত্ব পালন করে চলেছি। সুতরাং আমার পরিবার আছে, আমার স্ত্রী, আমার 2 মেয়ে এবং 1 ছেলে। তারা 3 জনই বিবাহিত এবং 2 মেয়ের ঘরে আমার 3 জন নাতিনও আছে। আর আমি এই সমস্ত কিছুর জন্য ঈশ্বরের ধন্যবাদ করি। আমরা আজকে আমাদের যে ধারাবাহিক আলোচনা পুরাতন নিয়ম পরিক্রমা, যেখানে আমরা শেষ করেছিলাম, সেখান থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। আসুন আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত সর্বস্তু পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি যে প্রভু তুমি এই অপূর্ব সুযোগ আমাদেরকে দিয়েছো। যদিও আমরা এখন একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে রয়েছি, আমরা অনেক আতঙ্কের মধ্যে রয়েছি, অনেকে কষ্টের মধ্যে রয়েছি প্রভু, অনেকে আমরা নানান দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে রয়েছি, কিন্তু প্রভু এই সমস্ত প্রতিকূলতার মাঝেও প্রভু তুমি নূতন আশীর্বাদের সুযোগ আমাদেরকে করে দিয়েছো যে প্রভু আমরা এমনি ভাবে প্রভু দৈহিকভাবে উপস্থিত না হলেও আমরা প্রযুক্তির বদৌলতে এমনি ভাবে প্রভু তোমার সঙ্গে মিলিত হতে পারি, তোমার বাক্য পাঠ ধ্যান আলোচনা করতে পারি, যেন আমাদের জীবনের জন্য সবচেয়ে মূল্যবান প্রভু, যা শুধু ইহকালে নয় পরকালের জন্যও আশীর্বাদের প্রভু তোমার সেই বাক্য প্রভু আমরা শিক্ষা করতে পারি। আজকে আরেকবার এই সুযোগ দিয়েছো, কৃতজ্ঞ। এবং প্রভু যারা এই ক্লাসে এই সময় যুক্ত হচ্ছেন এবং যারা আরো সামনে যুক্ত হবেন, প্রভু তুমি প্রত্যেকের প্রতি আশীর্বাদ করো। তুমি বক্তা শ্রোতা সকলকে তোমার পবিত্র আত্মার দ্বারা প্রভু তুমি নিয়ন্ত্রণ করো এবং তোমার পবিত্র আত্মার দ্বারা আমাদের হৃদয় চক্ষুকে তুমি আলোকিত করো, যেন তোমার বাক্যের গভীর সত্য নিগূঢ় তত্ত্ব প্রভু আমরা বুঝতে পারি এবং তোমার বাক্যের যে অযাচিত আশীর্বাদ, সেই আশীর্বাদে আমাদের জীবন পূর্ণ হয়। কেন আমরা তোমার পুত্র, আমাদের জীবন মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বিগত ক্লাসে আমি শেষ করেছিলাম যে পুরাতন নিয়মের যে ইতিহাস, তার 9টি যুগের কথা উল্লেখ করে আমি শেষ করেছিলাম। আজকে সেখান থেকেই শুরু করতে চাই। আমি আরেকটু প্রযুক্তির ব্যবহার করছি, আশা করি সেটি আপনাদেরকে সাহায্য করবে। আমরা যা আলোচনা করেছিলাম এর আগে, যে আমাদের কোর্সের যে উদ্দেশ্য, সেটি হচ্ছে ইতিহাসের ধারাবাহিকতায় সহজভাবে পুরাতন নিয়মকে বোঝা, পুরাতন নিয়ম পাঠের আমাদের যে অনীহা, সেই অনীহাকে দূর করা এবং পুরাতন নিয়ম পাঠে আমাদেরকে আগ্রহী করে তোলা।
এবং প্রত্যেকটি পুস্তককে এর নির্দিষ্ট ঐতিহাসিক, সামাজিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক পটভূমির আলোকে বোঝা, এটি আমাদের লক্ষ্য। আমাদের পুরাতন নিয়ম পাঠের যে প্রয়োজনীয়তা তা আমরা আলোচনা করেছিলাম। এটি ঈশ্বরের অভ্রান্ত বাক্যের বড় অংশ, আর সেই জন্য এটি আমাদের পাঠ করা দরকার। এটি নূতন নিয়মের ভিত্তি, এটি নূতন নিয়মে বাস্তবায়িত ঈশ্বরের যে পরিকল্পনা তার নকশা। এটি আমাদের চেতনা এবং শিক্ষার জন্য সমভাবে ঈশ্বরের বাক্য, অর্থাৎ নূতন নিয়ম যেমনি ভাবে ঈশ্বরের বাক্য, এই পুরাতন নিয়ম আমাদের চেতনা এবং শিক্ষার জন্য ঈশ্বরের বাক্য। আর তাই এটি পাঠ করা বাঞ্ছনীয়। এটি নূতন নিয়মকে সঠিকভাবে বুঝবার পূর্ব শর্ত, আমি সেগুলো ব্যাখ্যা করেছি আগেই, যে আমরা যদি পুরাতন নিয়মকে সঠিকভাবে বুঝতে না পারি, কখনোই আমরা নূতন নিয়মকে বুঝতে পারবো না। আমরা বাইবেলের সংক্ষিপ্ত পরিচিতি আমরা দিয়েছিলাম। বাইবেলে মোট 66টি পুস্তক আছে, পুরাতন নিয়মে 39টি এবং নূতন নিয়মে 27টি। আমরা বলেছিলাম যে এগুলো লিখবার জন্য ঈশ্বর 40 জন ব্যক্তিকে, বিভিন্ন পেশার 40 জন ব্যক্তিকে তিনি ব্যবহার করেছেন। এতে সময় লেগেছে আনুমানিক 1600 বছর। তথাপি আমরা বলেছিলাম যে দীর্ঘ সময় বসে অনেক লোকের দ্বারা লিখিত হলেও এর মধ্যে একটা আশ্চর্যজনক মিল এবং ধারাবাহিকতা রয়েছে, যেটি আমাদেরকে বুঝতে সাহায্য করে যে ঈশ্বর তিনি এই সমস্ত বাক্য লিখবার নিয়ন্ত্রণে ছিলেন, আর সেই জন্যই এটি ঈশ্বরের বাক্য। আমরা বলেছিলাম যে বাইবেলের যে মূল বিষয়বস্তু আর পুরাতন নিয়ম থেকে শুরু করে, আর সেটি হচ্ছে একজন মসিহের মাধ্যমে পাপীর পরিত্রাণ, এবং বাইবেলের যে মূল সুর আর সেটি হচ্ছে পাপী মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসা। আমি আশা করি যে আপনারা এই স্লাইড দেখতে পাচ্ছেন, এবং যারা লিখে নিতে চান তারা আপনারা লিখে নিতে পারেন। আমি শিক্ষক হিসাবে সব সময় ছাত্রছাত্রীদেরকে আমি লিখিত নোট দিতে পছন্দ করি। আমি যেটি অনুসরণ করে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, এটি আমাদের বাইবেল স্কুলের ছাত্রদেরকে এমনিভাবে বইয়ের মতো নোট তৈরি করে আমি দিয়ে থাকি, এবং এটি শুধুমাত্র এক্ষুনি শিখবার জন্য নয়, ভবিষ্যতেও ব্যবহার করার জন্য। সেটি আমার পক্ষে আপনাদেরকে দেওয়া সম্ভব না, কিন্তু এই স্লাইডের মাধ্যমে আপনারা সেটি দেখতে পারেন এবং লিখে নিতে পারেন। আমরা বলেছিলাম যে একজন বিখ্যাত বাইবেল শিক্ষক তিনি বলেছেন যে আপনি বাইবেলের যেখানেই কাটেন না কেন মেষশাবকের রক্ত প্রবাহিত হবে। সুতরাং সমগ্র বাইবেলের যে মূল বিষয় আমরা আগেই বলেছিলাম যে একজন মসিহের মধ্য দিয়ে পাপীর পরিত্রাণ। আমরা পুরাতন নিয়মকে বলেছিলাম প্রধানত 3টি ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম 17টি ইতিহাস পুস্তক, আদি পুস্তক থেকে ইষ্টের পুস্তক পর্যন্ত, এবং দ্বিতীয় 5টি কবিতা পুস্তক, সেই ইয়োব থেকে পরমগীত পর্যন্ত, এবং শেষের 17টি ভাববাদী পুস্তক, যিশায়া থেকে মালাখি ভাববাদী পুস্তক পর্যন্ত। সুতরাং আমি বলেছিলাম যে প্রাথমিকভাবে সহজে মনে রাখা যায় 17, 5, 17 ইতিহাস, 5টি কবিতা এবং 17টি ভাববাদী পুস্তক, এতে 39টি মোট 39টি পুস্তক। পুরাতন নিয়ম 17টি ইতিহাস পুস্তককে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। বলেছিলাম আমরা প্রথম 5টি ব্যবস্থা পুস্তক বা বশির পঞ্চপুস্তক, এবং সেটি আদি পুস্তক থেকে দ্বিতীয় বিবরণ পর্যন্ত, এবং পরবর্তী 12টি ইতিহাস পুস্তক, যাত্রা পুস্তক থেকে ইষ্টের পুস্তক পর্যন্ত। আমরা বলেছিলাম পরবর্তী 17টি যে ভাববাদী পুস্তক সেটিকেও 2টি ভাগে ভাগ করা যায়। প্রথম 5টি বড় বা মুখ্য ভাববাদী, যিশায়া থেকে দানিয়েল পর্যন্ত, এবং শেষে 12টি ছোট ভাববাদী পুস্তক, হোশেয়া থেকে মালাখি ভাববাদী পুস্তক পর্যন্ত। সুতরাং সম্পূর্ণ পুরাতন নিয়মের 39টি পুস্তককে সহজে মনে রাখার উপায় হচ্ছে 5, 12, 5, 5, 12, 5, 12, 17, এবং 5 কবিতা, অর্থাৎ 17 ইতিহাস, 5 কবিতা, এবং পরে 5 এবং 12 এই 17 এটি ভাববাদী পুস্তক।
এরপরে আমরা একসঙ্গে যদি দেখি তাহলে পুরাতন নিয়মের 5টি ভাগকে আমরা এইভাবে দেখতে পারি। মসির পঞ্চপুস্তক, এটি প্রথম ভাগ, আদি থেকে দ্বিতীয় বিবরণ পর্যন্ত। দ্বিতীয় ভাগ ইতিহাস পুস্তক, যহোশুয়া থেকে ইস্টের পুস্তক পর্যন্ত। টাইপিং এর বানানের কিছু সমস্যা আছে। তৃতীয় কবিতা পুস্তক, ইয়োব থেকে পরমগীত পর্যন্ত। এবং বড় ভাববাদী পুস্তক যিশায়া থেকে দানিয়েল পুস্তক। এবং শেষে ছোট ভাববাদী পুস্তক হোশেয়া থেকে মালাকি ভাববাদীর পুস্তক। সুতরাং এই 5টি প্রধান ভাগেই আমরা পুস্তকগুলোকে ভাগ করতে পারি। এরপরে পুরাতন নিয়মের যেটি আমাদের যেই ধারাবাহিকতায় আমরা পুরাতন নিয়মকে আলোচনা করব এবং সমগ্র পুরাতন নিয়মকে আমরা শিখব, আর সেটি হচ্ছে পুরাতন নিয়মের পূর্ণাঙ্গ ইতিহাসের 9টি যুগ। যেই 9টি যুগে এই পুরাতন নিয়মের সম্পূর্ণ ইতিহাসকে আমরা ভাগ করতে পারি। সুতরাং সেই 9টি যুগের নাম দিয়ে আমি শেষ করেছিলাম গত ক্লাসে। আজকে সেখান থেকেই আলোচনা শুরু করতে চাই। সুতরাং সেই 9টি যুগের নাম এবং এখানে তারিখ উল্লেখ করা আছে। আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখার যদি অসুবিধা হয় আপনারা দয়া করে, আমি বলেছিলাম কাগজ কলম রাখলে ভালো, যেহেতু এটি শিক্ষামূলক ক্লাস, যেন আপনারা নোট লিখে নিতে পারেন। শুধুমাত্র এই মূল বিষয়গুলো নয়, আলোচনার সময়ও যে বিষয় যার ভালো লাগে, সবকিছু সবার ভালো লাগে না। সবাই আমরা ভিন্ন এবং আমাদের সবাই অবস্থান ভিন্ন, আমাদের চিন্তা চেতনা ভিন্ন, বাইবেল সম্পর্কে আমাদের জ্ঞান ভিন্ন। আর সুতরাং ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে আমাদের প্রয়োজন অনুসারে আমাদের কাছে কথা বলেন। সুতরাং কারো কাছে যেটি ভালো লাগে অন্যের কাছে সেটি ভালো লাগে না। সুতরাং আমাদের প্রত্যেকের যার যার অবস্থা পরিস্থিতি অনুসারেই ঈশ্বর তিনি কথা বলেন, এবং সেই জন্য একজনের কাছে যেটা ভালো লাগে আর একজনের কাছে ভালো লাগে না। সুতরাং আবার একজনের কাছে যেটা ভালো লাগে আর একজনের কাছে তা লাগে না, এটাই স্বাভাবিক। সেই জন্য যার কাছে যেটা ভালো লাগে সেটাই আপনার জন্য উপযুক্ত এবং আপনার জন্য প্রয়োজন। সুতরাং সেটি যদি আপনি নোট করে রাখেন, এটা আপনার জন্য অনেক উপকার হবে। সুতরাং এই স্ক্রিন হয়তো অনেক স্পষ্ট নাও হতে পারে, আর সেই জন্য আমি আগেও বলেছিলাম যদি আপনারা কাগজ কলম রাখেন সেটি ভালো, যেন আপনারা লিখে নিতে পারেন। সুতরাং 9টি যুগ আমরা বলেছিলাম। আর প্রথমটি সৃষ্টির যুগ, সেদিন আমরা কোনো তারিখ বলি নাই, কিন্তু আজকে আমরা তারিখগুলো উল্লেখ করব। আর সেটি হচ্ছে অজ্ঞাত সময় থেকে 2165 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তার কারণ সৃষ্টি কখন হয়েছে সেটা আমরা জানি না, সেই তারিখ আমাদের জানা নাই। আর সেই জন্য আমরা বলেছি অজ্ঞাত সময় থেকে, যখন থেকে আমরা জানি সেই আব্রাহামের সময় থেকে, আর সেই 2165 এটি সৃষ্টির যুগ। দ্বিতীয়ত আদি পিতাদের যুগ, আর সেটি 2165 থেকে 1804 পর্যন্ত। আমাদের এটি ধারাবাহিক যেহেতু, সেই জন্যই আগেরটি যেখানে শেষ হয়েছে তারপরেরটি সেখান থেকেই শুরু হবে। সেই জন্য এই তারিখগুলো মনে রাখা আমাদের জন্য সহজ হবে। ওইখানে 2165-তে শেষ হয়েছে সৃষ্টির যুগ, সুতরাং আদি পিতাদের যুগ শুরু হয়েছে 2165-তে এবং শেষ হয়েছে 1804 খ্রিস্টপূর্বাব্দে। এবং এরপরে যাত্রার যুগ, যাত্রার যুগ 1804 থেকে 1405 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এখানে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন, যে আমাদের মাথার মধ্যে এটি রাখতে হবে যে পুরাতন নিয়মের তারিখ উল্টা দিকে চলে। এটি বড় থেকে বেশি থেকে আস্তে আস্তে কমের দিকে আসে, এবং যীশু খ্রিস্টের আগমনের মধ্য দিয়ে এটি 0 হয়, এবং তারপরে আবার 1-2 করে আজকে আমরা 2020 সালে আমরা রয়েছি। সুতরাং সেটি পুরাতন নিয়ম পাঠের সময় সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে পুরাতনের নিয়মের যে তারিখ সেটি উল্টা দিকে যায়। সুতরাং আমরা দেখছি যে এটি আস্তে আস্তে কমছে। সুতরাং যাত্রার যুগ 1804 থেকে 1405 খ্রিস্টপূর্বাব্দ। এরপরে চতুর্থ বিজয়ের যুগ, আর সেই বিজয়ের যুগ 1405 থেকে 1382 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। পঞ্চম যুগ, আর সেটি বিচার কর্তৃগণের যুগ, আর 1382 থেকে 1050 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি বিজয়ের যুগ। এরপরে রয়েছে ষষ্ঠ, আর সেটি হচ্ছে সংযুক্ত রাজ্যের যুগ,
আর সেটি 1050 থেকে 931 খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত যখন রাজ্য বিভক্ত হয়। সুতরাং এর পরে সপ্তম সেটি বিভক্ত রাজ্যের যুগ 931 থেকে 605 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এরপরে অষ্টম যুগ বন্দিত্বের যুগ, যখন তারা বাবিলের বন্দিত্বে চলে গেল 70 বছরের জন্য, আর সেটি 605 থেকে 538 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। শেষে নবম যুগ, আর সেটি প্রত্যাবর্তনের যুগ, বন্দিত্ব থেকে ফিরে আসার যুগ, আর সেটি 538 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। সুতরাং সেখানেই পুরাতন নিয়মের শেষ। আমরা রাউন্ড যদিও ফিগার আমরা বলেছি 400 খ্রিস্টপূর্বাব্দ, কিন্তু আসলে মালাকি ভাববাদীর তারিখটি হচ্ছে 433 খ্রিস্টপূর্বাব্দ পূর্বাব্দে মালাকি ভাববাদী তিনি আসেন। এবং এরপরে এই 400 বছর, এই 400 থেকে যিশুর আগমন পর্যন্ত এই 400 বছর পুরাতন এবং নূতন নিয়মের মধ্যবর্তী একটি সময় রয়েছে। এবং সেই সুবাদে বলে রাখতে চাই যে এই 400 বছরের ইতিহাসের বাংলায় একটি মাত্রই বই আছে, আর সেই বইটি আমি লিখেছি এবং অত্যন্ত উপকারী একটি বই। সুতরাং আপনারা যদি 400 বছরের ইতিহাস, এখানে পুরাতন নিয়ম শেষ হয়েছে এবং তারপরে নূতন নিয়ম বাইবেলে আমরা মালাকি ভাববাদী পুস্তক শেষ হলেই মথিলিখিত সুসমাচার পেয়ে যাই, কিন্তু আসলে মাঝখানে রয়ে গেছে 400 বছর। এবং এই 400 বছরের ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা নূতন নিয়মকে আরো ভালোভাবে বুঝতে পারি। সুতরাং আমি শুরুতেই বলেছিলাম যে যদি এই 9টি যুগ আমরা বুঝতে পারি, জানতে পারি, ধারাবাহিকভাবে এটি ঘটেছে সেই সৃষ্টি থেকে মালাকি ভাববাদী পুস্তক পর্যন্ত, এই 400 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, তাহলে আমরা আসলে পুরাতন নিয়মে সবকিছু জানি। এর বাইরে কোনো কিছু নাই। আমাদের যত পুস্তক আছে, 39টি পুস্তক আছে, যে কোনো ভাববাদী আছে, যে কোনো ইতিহাস পুস্তক আছে, কবিতা পুস্তক আছে, যা কিছু আছে তার সবকিছু এই সময়ের মধ্যে। এর বাইরে আমাদের পুরাতন নিয়মে কোনো কিছু নাই। সুতরাং এই ইতিহাস যদি আমরা ধারাবাহিকভাবে জানি, তাহলেই আমরা বলতে পারবো যে আমরা পুরাতন নিয়মকে জানি। এবং আমি বলেছিলাম যে 9টি যুগ যদি আপনি মুখস্থ করেন, এবং এই নামের মধ্যেই আসলে, এই যুগের নামের মধ্যেই বলা আছে যে এই যুগটি আসলে কি। আমরা যখন কবিতা পড়েছি আমরা জানি যে কবিতার নাম খুব গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য অনেক সময় পরীক্ষায় কবিতার নামকরণের যথার্থতা প্রমাণ করার জন্য প্রশ্ন থাকতো আমাদের। আর এখানে প্রত্যেকটি যুগেরও ঠিক তদ্রূপ নাম আছে, এবং এই নাম গুরুত্বপূর্ণ। এই নাম যদি আমরা মনে রাখি, তাহলে প্রথমত আমরা ঘটনা কি ঘটেছে আমরা সেটি মনে রাখতে পারবো, আর সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। এবং সমগ্র পুরাতন নিয়মের একটি ছবি এই 9টি যুগের মধ্য দিয়ে আমি দেখিয়ে দিতে চাই। এবং আমি বলেছি এটি অত্যন্ত সহজভাবে আমরা মনে রাখতে পারবো, কারণ ঘটনার পরে ঘটনা ঘটেছে, ধারাবাহিকভাবে ঘটেছে, তারিখগুলো ধারাবাহিক রয়েছে, এবং সেইভাবেই আমরা এটিকে মনে রাখতে পারবো। উল্লেখ করতে চাই, বলেছি যে আমাদের অনেক পুস্তক আছে, এবং পুস্তকগুলো এবং পুস্তকের লেখা এবং ব্যক্তির উপস্থিতি সবসময় এক নয়। ব্যক্তি ইতিহাসে নির্দিষ্ট সময়ে ঠিক যেই তারিখে যেই সময়ে তিনি সেই সময় ছিলেন, কিন্তু পুস্তক অনেকবার রচিত হয়েছে তার চাইতে অনেক পরে, সেটি স্বাভাবিকভাবে ঘটে। যেমন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ ওই 9 মাসেই ঘটেছে। ওই 71 সালের মার্চ মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত ওই সময়ের মধ্যেই মুক্তিযুদ্ধ ঘটেছে, এবং বিভিন্ন ব্যক্তিরা সেই সময় ছিলেন, আমিও ছিলাম। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস আজও লেখা হচ্ছে, কিন্তু ইতিহাস ওই সময়ের বাইরে কোনো কিছু নয়। ওই 9 মাসের বাইরে কোনো মুক্তিযুদ্ধের ইতিহাস হবে না। যদিও 44 বছর পরেও, 45-46 বছর পরেও আজকেও মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হচ্ছে, কিন্তু লেখার সময় ভিন্ন হলেও ঘটনার সময় কিন্তু ভিন্ন নয়। ঘটনা যেখানে ঘটেছিল, যেই তারিখে ঘটেছিল, সেখানেই ঘটেছে। ঠিক তেমনি ভাবে বাইবেলের এই ঘটনাগুলো, সেই জন্য ইতিহাস আগে জানা প্রয়োজন, তারপরে দেখা দরকার কোন পুস্তকের কোন ব্যক্তি কখন ছিলেন এবং পুস্তকটি কখন লেখা হয়েছিল।
সুতরাং আমি আজকে এই আলোচনা দিয়েই আসলে শেষ করতে চাই, শেষ করব, শেষে এসে একটা সামারি আমরা করব। কিন্তু আমি প্রথমে অনেকের মধ্যে ঘটনাবলী আছে, সেগুলো আমরা পরে দেখব। আরো অনেক তারিখ আমাদের আসবে, প্রত্যেক যুগেই বিশেষ বিশেষ ঘটনা আছে, প্রত্যেক যুগে বিশেষ ব্যক্তি আছে, প্রত্যেক যুগে বিশেষ সময় আছে, এগুলো আমরা দেখব। এগুলো ইতিহাসের অংশ। আমরা কোনো ঘটনা যখন বলি, যদি তার কোনো তারিখ না থাকে তাহলে সেটি কিন্তু ইতিহাস নয়, সেটি ঘটনার বর্ণনা হতে পারে। ইতিহাস হতে হলে তার তারিখ লাগবে, কখন, কোথায়, কবে ঘটেছিল, সেগুলো যখন সন্নিবেশিত হয়। আমি নিজে মুক্তিযুদ্ধের সময়ের অনেক ঘটনার কথা বলতে পারি, কিন্তু আমি দিন তারিখ বলতে পারি না। আর যখন আমি দিন তারিখ বলতে পারি না, তখন আর এটি ইতিহাসের অংশ হতে পারে না। এটি ঘটনার অংশ হতে পারে, গল্প হতে পারে, কিন্তু ইতিহাস হতে পারে না। আর তাই আমরা সৃষ্টির যুগ যখন আমি নামটি বলি, তখনই আমরা বুঝতে পারি যে এটি সৃষ্টি সম্পর্কে কথা বলে। সুতরাং বাইবেলের প্রথম যে বিষয়, আর সেটি হচ্ছে ঈশ্বর জগৎ সৃষ্টি করলেন, তিনি মানুষ সৃষ্টি করলেন, এবং সেই প্রাথমিক সৃষ্টির পরবর্তী প্রাথমিক যে সমস্ত ঘটনা এই যুগের মধ্যে তা রয়েছে। আমরা যদি বিশেষভাবে বলতে চাই, এই সৃষ্টির বর্ণনার পরে রয়েছে বিশেষ ঘটনা, মানুষের পাপে পতন। এটি বিশেষ ঘটনা, এটি সময়ের মধ্যে বিশেষ বিশেষ ঘটনা থাকে না, এবং বিশেষ বিশেষ ব্যক্তিরা থাকেন। সুতরাং সেই পাপে পতনের ঘটনা আছে, তারপরে নোহের জলপ্লাবনের বিশেষ ঘটনা আছে, এবং শেষ যে প্রধান ঘটনা এই যুগের, আর সেটি হচ্ছে বাবিলের ভাষাভেদ। এবং এই ইতিহাস আমরা পাই আদি পুস্তক 1 থেকে 11 অধ্যায়ের মধ্যে। দ্বিতীয় যুগ আদি পিতাদের যুগ। সুতরাং সৃষ্টি হলো, পাপ হলো, শাস্তি হলো, তারপরে আবার মানুষ উদ্ধত হলো এবং বাবিলে, এবং ঈশ্বর শাস্তি দিলেন, পৃথিবীর ভাষা সৃষ্টি হলো। আর সুতরাং এটিও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকে অনেকের মনে প্রশ্ন থাকে যে পৃথিবীতে এত ভাষা কেন? বাইবেল আমাদেরকে সেই প্রশ্নের উত্তর দেয় যে ঈশ্বর তিনি এই কাজ করেছেন, এবং তার কারণ হচ্ছে মানুষের ঔদ্ধত্য। মানুষ নিজেকে বড় করতে চেয়েছে এবং নিজের নাম প্রতিষ্ঠা করতে চেয়েছে, আর সেই জন্য ঈশ্বর সেটি বরদাস্ত করেননি। সেই বিষয়ে আরো আলোচনা করব যখন এই যুগের বিস্তারিত আলোচনা করব। আদি পিতাদের যুগ, আদি পিতা যখন আমরা বলি, তার মানেই যাদের মধ্য দিয়ে জন্ম হয়েছে পিতা, এবং এটি ইসরায়েল জাতির যে জন্ম, জাতির যে সৃষ্টি, যাদের মধ্য দিয়ে হয়েছে, তাদের কথা এখানে বলা হয়েছে। এবং আমরা 4 জন আদি পিতার কথা বলে থাকি, আব্রাহাম, ইসহাক, যাকব এবং যোসেফ। এবং এই 4 জন আদি পিতার কথা লেখা আছে এই আদি পুস্তকের পরবর্তী অধ্যায়গুলোতে, অর্থাৎ 12 অধ্যায় থেকে 50 অধ্যায় পর্যন্ত। সেইখানে আমরা এই আদি পিতাদের বিষয় আমরা দেখতে পাই। যখন বারবার ইতিহাসের কথা বলছি, আমি স্পষ্ট করে দিতে চাই যে হ্যাঁ, বাইবেল ইতিহাস আছে, কিন্তু বাইবেল ইতিহাস পুস্তক নয়। বাইবেল একটি ঐতিহাসিক পুস্তক। ঐতিহাসিক পুস্তক এবং ইতিহাস পুস্তক এক নয়। ইটস এ হিস্টোরিক বুক, বাট ইটস নট এ হিস্ট্রি বুক। এইটা আমাদেরকে মূলত ইতিহাস দেয় না। ইতিহাসের খণ্ড খণ্ড ছোট ছোট অংশ আমরা এখানে দেখতে পাই।